আরে মদনদা, বিরিয়ানির দাম কত করে? এক প্লেটের দাম 120 টাকা। আর যদি অর্ধেক প্লেট খাও তাহলে 70 টাকা। এটা কেমন হলো? আগের মাসেই তো 100 টাকা ছিল, এক মাসের মধ্যে 20 টাকা বেড়ে গেল। আবার অর্ধেক প্লেট কিনলে তো 70 টাকা, মানে অর্ধেক দাম নয়, ওর থেকেও বেশি। ভাই, এখন সব কিছু জিনিসের দাম বাড়ছে, তাই জন্য বিরিয়ানির দামটাও আমাকে বাড়াতে হয়েছে গো। জিনিসপত্রের দাম কেমন বাড়ছে আমি জানি, আমি একজন কৃষক, তা বলে তুমি দিনে দুপুরে ডাকাতি করছো? দেখ ভাই, তোকে ভালো কথা বলছি, নিতে হলে নে, না হলে দোকানের সামনে থেকে সরে যাও, অযথা ভিড় করিস না। আমার এক প্লেট বিরিয়ানির দাম 120 টাকা, একটা টাকাও কম হবে না। আমি তো তোমার সাথে ভালোভাবে কথা বলছি, তোমার এত মেজাজ দেখানো দরকার কি? আমি আমার টাকা দিয়ে খাবো, কারোর মেজাজ সহ্য করব না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? দোকানের সামনে ফালতু ভিড় করিস না। এত দেমাগ ভালো নয়, এই দেমাগ একদিন পতনের কারণ হয়ে উঠবে, এই আমি বলে গেলাম। কি গো, শুনছো? আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যাও না, কিনে নিয়ে এসো। সেটা তো আমাকে আজকে সকালে বললি হতো, বিরিয়ানি রান্না করবার সব সরঞ্জাম এনে দিতাম। না, আমি রান্না করব কেন? সব সময় কি আমি খাটাখাটনি করব নাকি? আমি রান্না করব আবার আমিই খাবো, ওটা হচ্ছে না। তুমি না রান্না করলে কে করবে রান্না? আমি যে তোমাকে রান্না করে খাওয়াবো সেটাও তো হওয়া সম্ভব নয়, আমি তো রান্নাই জানি না। আজকে আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে। আর তাছাড়া আমি তো কিছু রান্নাই করিনি দুপুরের জন্য। হায় রে, একে যদি বলি এনে দেবো না তাহলে তো আমিও খেতে পারবো না। তুমি যাতে আজকে বিরিয়ানি নিয়ে আসো, তাই জন্যই তো আমি রান্না করিনি। আমি জানি তো, রান্না করলে তুমি আর আনবে না। তুমি তো খুব চালাক আছো দেখছি, এমনি সময় বুদ্ধি বের হয় না, আর এখন বাবারে বাবা। তবে দেখলে হবে, খরচা আছে। যাও, গ্রামের হোটেল থেকে তোমার আর আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো। আজকে দুপুরে দুজনে মিলে খাবো। আবার সেই যেতে হবে? যখন বাজার করতে গেলাম তখন বললেই তো এনে দিতাম, আমার কষ্ট করে যেতে হতো না। কি মুশকিল, তুমি তো থেকে থেকে অলস হয়ে যাচ্ছ দেখছি। আমাদের হাতের কাছেই দোকান, তাও একবার যেতে পারছো না। যাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, রাগ করতে হবে না, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। উফ। হুম, আমি এখন যা আবদার করব সব এনে দেবে। হ্যাঁ সেই তো, আমার টাকা তো কাছে বলে। কি রে অভি, কোথায় গিয়েছিলিস? তোর মুখটা ওরকম হয়ে আছে কেন? কারোর সঙ্গে ঝামেলা করে এসেছিস? হ্যাঁ। আর বলো না খুড়ো, আমাদের গ্রামের বিরিয়ানির হোটেলের এক প্লেট বিরিয়ানির দাম 120 টাকা, আর অর্ধেক প্লেট বিরিয়ানির দাম 70 টাকা। সে কি রে, তাই তো আগের মাসে 100 টাকা ছিল, তার অর্ধেক প্লেটের দাম ছিল 50। হ্যাঁ, গত মাসের কথা ভুলে যাও, এখন এই নতুন দাম। বিরিয়ানি কিনতে গেছিলাম, দাম শুনে আর কিনলাম না। আচ্ছা, সেসব না হয় বুঝতে পেরেছি, তবে তুই রেগে আছিস কেন? আমি মদনদাকে বললাম, বিরিয়ানির দাম 20 টাকা বাড়িয়ে দিয়েছো কেন? জিনিসপত্রের দাম তো এতটা বেড়ে যায়নি। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, তা মদন কি বলল? বলছে নিতে হলে নে, না হলে নিতে হবে না। দোকানের সামনে অযথা ভিড় করিস না, এরকম ভাবে আমাকে মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ, থাক থাক, আর বলতে হবে না, বুঝতে পেরে গেছি। ওই নিয়ে তোদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তাই তো? হ্যাঁ, এখন গ্রামে একটা বিরিয়ানির হোটেল বলে যা ইচ্ছে তাই, দেমাকে মাটিতে পা পড়ে না। এসব নিয়ে কি আর বলি বল, ওকে ওর মতো ব্যবসা করতে দে। বেশি দাম বাড়ালে গ্রামবাসীরা নিজে থেকে কিনবে না, তখন আবার দাম কমিয়ে দেবে। যা পারে করুক, আমার দেখবার দরকার নেই অত। আচ্ছা, আমি এখন বাড়ি যাচ্ছি খুড়ো, তোমার সাথে পরে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে, যা। আরে মোড়ল মশাই, আপনি আমার দোকানে আসুন, আসুন, ভেতরে আসুন। আরে না না, ঠিক আছে, আমি ভেতরে যাব না। তা 2 প্লেট বিরিয়ানি দিয়ে দাও তো, আমি নিয়ে যাব। জি মোড়ল মশাই, আমি এক্ষুনি করে দিচ্ছি। তবে 1 প্লেট বিরিয়ানির দাম কত রেখেছো? হ্যাঁ, আরে মোড়ল মশাই বিরিয়ানির দাম জানে না, এই সুযোগে মোড়ল মশাই থেকে বেশি দাম নিয়ে নেব, বুঝতেও পারবে না। কি হলো গো, চুপ করে রইলে যে? 1 প্লেট বিরিয়ানির দাম কত বলো, সেই অনুযায়ী তো টাকা দেব। আগে
এক প্লেট বিরিয়ানির দাম 150 টাকায়, আপনি 2 প্লেট নিচ্ছেন মানে 300 টাকা দেবেন। হ্যাঁ হ্যাঁ। বাবা, 150 টাকা? এত দাম তো হয় না। মোড়ল মশাই, সব কিছু জিনিসের দাম তো বেড়েছে, তাই জন্য একটু বাড়াতে হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও তোমার 300 টাকা। আর আমার খাবারটা একটু দাও, একটু ভালোভাবে দেবে, বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, নিশ্চিন্তে নিয়ে যান, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, কিছু না হলেই ভালো। মোড়ল মশাই, আবার আসবেন কিন্তু। বিরিয়ানি ভালো হলে নিশ্চয়ই আসবো। গিন্নি, তুমি এখন মাংস কাটছো কেন? বেলায় কেটে রাখো তো। আজকে বেলায় একটু কাজ ছিল গো, তাই জন্য করতে পারিনি, তাই তো এখন বসে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার পরে করবি, এখন ভেতরে চলো, দুজন মিলে খেয়ে নি, প্রচন্ড ক্ষুধা লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, আমি যাচ্ছি। গিন্নি, আজকে মোড়ল মশাই আমাদের হোটেলে এসেছিলেন বিরিয়ানি নিতে। এমনিতে 1 প্লেট বিক্রি করি 120 টাকা, মোড়ল মশাই থেকে নিয়েছি 150 টাকা। হ্যাঁ, 30 টাকা অতিরিক্ত রোজগার। তুমি কিন্তু এটা ঠিক করছো না। প্রত্যেক মাসে মাসে এইভাবে দাম বাড়িয়ে দেওয়া ঠিক কথা নয়। আবার মোড়ল মশাইয়ের সাথে যেটা করেছো সেটা তো একদমই ঠিক নয়। আরে গিন্নি, কিচ্ছু হবে না, আমার তো মুনাফাই হয়েছে। এই মোড়ল মশাইয়ের অনেক টাকা, 30 টাকা বেশি দিলে কি আর হবে? শোনো, কথাটা 30 টাকার জন্য নয়, তুমি মোড়ল মশাইকে ঠকালে তো, প্রসঙ্গটা এটাই। অত ভাবলে হয় নাকি? ব্যবসা করতে এসেছি, একটু এরকম করতেই হবে। আচ্ছা আমি উঠলাম, হ্যাঁ, আমার খাওয়া শেষ হয়ে গেছে। যাও, একটু ঘুমিয়ে নাও। কই গো, ওঠো, দেখো বেলা হয়ে গেছে, উঠে পড়ো গো এবার। এ কি, এ তো সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, শরীর যে শক্ত হয়ে গেছে। হায় হায় হায়, আমার এ কি হলো? তুমি আমায় ছেড়ে চলে গেলে গো। আহ, কাল তো ভালোভাবে ঘুমালো রাতের বেলা, আজকে সকালবেলায় আমি ডাকছি আর কোনো সারা শব্দ পাচ্ছি না। তা গায়ে হাত দিতে দেখলাম শরীর একেবারে ঠান্ডা শক্ত হয়ে গেছে। হায় বিধাতা, তুমি আমাকে কি শাস্তি দিলে গো? এসব দেখে এখন মনে হচ্ছে মানুষ যে বেঁচে আছে এটাই একটা চমৎকার। আর কখন কি যে হবে বলা যায় না। সুস্থ সবল লোকটা হঠাৎই চলে গেল। গিন্নি, তুমি যাও, একটু গিয়ে সামলাও। এরকম ভাবে কান্নাকাটি করলে হয় নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। দিদি দিদি, এত কান্নাকাটি করে তো আর লাভ নেই বলো, দাদা তো আর কোনোদিনই আমাদের কাছে ফিরে আসবে না গো। সব পাপের ফল লেগেছে, পাপ কারোর বাপ কেউ ছাড়ে না। আমি আজকে বুঝতে পারছি, হারে হারে টের পেয়েছি আমি। এই আগের দিন লোকটার সাথে আমার কথা কাটাকাটি হলো, আর আজকে মানুষটা মারা গেল, এত খারাপ লাগছে নিজের। কি আর করবি বল, তুই কি আর জানতিস এরকম হবে? মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসুন। আপনি তো মদনের স্ত্রী, তাই না, যে মারা গেল কিছুদিন আগে? হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন, আপনার সাথে কিছু কথা ছিল, তাই এলাম। হ্যাঁ, কি কথা আছে বলুন, আমি সাহায্য করবার চেষ্টা করব। আমার স্বামীর বিরিয়ানির হোটেলটা তো অনেক দিনই বন্ধ হয়ে গেছে, আমি চাই আবার সেটাকে পুনরায় চালু করতে, তার জন্যই আপনার অনুমতিপত্র চাই আমি। হ্যাঁ, অবশ্যই আমি অনুমতিপত্র দেব। আমার স্বামী 1 প্লেট বিরিয়ানি আপনার থেকে 150 টাকা দাম নিয়ে আপনাকে ঠকিয়েছিল, আমি তো জানিও না
এইরকম ভাবে আরো কতজনকে সে ঠকিয়েছে। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে এক প্লেট বিরিয়ানি এবার থেকে 15 টাকায় বিক্রি করব। কিন্তু 15 টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে কিভাবে? আমার লাভের দরকার নেই মোড়ল মশাই, তবে আমি যত দিন পারবো এই 15 টাকাতেই বিরিয়ানি বিক্রি করব। তাহলে আমি অন্তত একটু হলেও শান্তি পাবো। আচ্ছা, আপনি গিয়ে তাহলে বিরিয়ানির হোটেল খোলবার বন্দোবস্ত করুন। আমি একদিন গিয়ে অনুমতিপত্রটা দিয়ে আসবো। আপনাকে আর আসতে হবে না। আমায় এত সাহায্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। তাহলে এখন আমি আসি মোড়ল মশাই। আপনি সময় করে একদিন অবশ্যই যাবেন আমাদের দোকানে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। গিন্নি, শুনলাম নাকি গ্রামের বিরিয়ানির হোটেল আবার চালু হবে। মেঘা দিদি হোটেলটা চালাবে। ও আচ্ছা, তাই বুঝি? আবার তাহলে এই গ্রামে বিরিয়ানির চল শুরু হয়ে যাবে। হ্যাঁ, তবে আকর্ষণীয় ব্যাপার একটাই, শুনলাম নাকি বিরিয়ানি 15 টাকায় দেবে, তাও আবার এক প্লেট। সে কি গো, যদি এক প্লেট বিরিয়ানি 15 টাকায় দেয় তাহলে মুনাফা করবে কিভাবে? সবটাই তো লোকসান হয়ে যাবে তাহলে ব্যবসায়। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম, এতটা বোকার মতো কাজ করছে। এক প্লেট বিরিয়ানির দাম অন্তত 60 টাকা হওয়া উচিত, তবে মোটামুটি একটা লাভ থাকবে। কিন্তু 15 টাকায় বিক্রি করলে পুরোটাই তো লোকসান হয়ে যাবে। জানি না বাবা কি করতে চাইছে ওরা, তবে যেটা শুনলাম সেটাই তোমাকে বলেছি। এবার সত্য কি মিথ্যা জানি না, হোটেল চালু হলে তখন জানা যাবে। এই, তুমি জমিতে যাবে তো? এখনো এখানে বসে আছো যে? না গো গিন্নি, আজকে আর যেতে ভালো লাগছে না। এমনিতেই ফসল তো ভালোই হয়েছে, এখন তেমন কাজ নেই জমিতে। না গেলেও চলে যাবে, আজকে বাড়িতেই থাকবো। আচ্ছা, তাহলে তুমি বরং ঘরে গিয়ে বসো। আমায় এবার বাড়ির কাজগুলো করতে হবে তো। এখন থেকে না করলে সবকিছুই যে দেরি হয়ে যাবে গো। হ্যাঁ, তুমি আস্তে আস্তে বাড়ির কাজ করো, আর কিছুতে দরকার লাগলে আমাকে বলো, কেমন? আমি একটু সাহায্য করে দেব। আরে না না, প্রত্যেক দিন যখন আমি একাই করি তখন আজও একাই করতে পারবো। তুমি একদিন বাড়িতে আছো, তুমি বরং একটু বিশ্রাম করো। কেন, প্রত্যেকদিন তো তুমিও কাজ করো। যদি একদিন কাজটা আমি একটু কমিয়ে দিতে পারি তাহলে আমার ভালো লাগবে। তুমি চলো, আমিও যাচ্ছি, তোমাকে সাহায্য করব। বাবা বাবা, ভাগ্য করে একটা বর পেয়েছি বটে। আমার কষ্ট একেবারে দেখতে পারে না। ঠিক আছে, তুমি যেমন চাইছো তেমনই হবে। ইস, কত নোংরা হয়ে গেছে আমাদের হোটেলটা। ভালো করে একে পরিষ্কার না করলে খরিদ্দার আসবেই না। ঝাড়ুটা ভালোভাবে দিয়ে নি, কালকে আরো একবার ভালোভাবে ঝাড়ু দেব। অনেক কাজ, বাড়ি গিয়ে পরের দিন বিরিয়ানি তৈরি করবার জন্য আবার প্রস্তুতি নিতে হবে। ও পরিষ্কার চলছে? আরে ঠিক আছে, আমি কি তাহলে আর একটু পরে এলে ভালো হতো নাকি? আরে মোড়ল মশাই যে, না না, ওইভাবে বলবেন না। আপনি এসেছেন এ তো আমার পরম সৌভাগ্য। আপনার দোকান খোলবার অনুমতিপত্র তৈরি করে ফেলেছি, তাই ভাবলাম একেবারে দিয়েই যাই। কই, দিন আমাকে অনুমতিপত্রটা, আমি বরং এটাকে ভালোভাবে রেখে দিই। এই নিন, আর আপনাকে প্রত্যেক মাসে কর দিতে হবে না। আপনি এত কম দামে বিরিয়ানি বিক্রি করবেন, এতেই আমি খুশি। আমার স্বামী যতজনকে ঠকিয়ে টাকা রোজগার করেছে, সেই টাকা আমি কিছুতেই ঘরে রাখবো না। আমি মনে করি ওই পাপ কাজের ফলেই আজকে বিধাতা তাঁকে এই শাস্তি দিয়েছেন। দরকার নেই আমার এই লোক ঠকানো টাকার। আপনি যেটা ভালো বুঝেছেন করেছেন, এতে আমার কিছু বলবার নেই। আচ্ছা, আপনি কাজ করুন, আমি এলাম, কেমন? আরে শুনছেন, কেউ তাড়াহুড়ো করবেন না। আমি সকলকে বিরিয়ানি দেব। অনেক বিরিয়ানি করে এনেছি, সকলে একটু ধৈর্য ধরে দাঁড়ান। আমাকে একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো, বয়স্ক মানুষ, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তা দিদি, আমাকে আগে ছেড়ে দেবেন কিন্তু। আমি কিন্তু সেই অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছি। আমি পাশের গ্রাম থেকে সবার আগে এসেছি, সবার আগে আমাকে দিতে হবে। আরে আপনারা থামুন থামুন, অশান্তি করবেন না। আমি বললাম তো সকলেই বিরিয়ানি পাবেন।
দয়া করে অধৈর্য হবেন না। আমি একজন বয়স্ক মানুষ, আমাকেও দাঁড় করিয়ে রাখবে? আমি যে ভালোভাবে দাঁড়াতে পারছি না মা। আচ্ছা, আমি আপনাকেই প্রথমে দিচ্ছি। সকলে একটু দাঁড়ান, আমাকে কাজটা করতে দিন। যাক, আজকে 10 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়েছে। সন্ধেবেলায় হোটেল খুললে আবার আরো বিক্রি হবে। আজকে মনটা খুব ভালো লাগছে। মানুষকে ঠকানোর থেকে দান করে দেওয়া অনেক ভালো। যাই, এখন বাড়ি যাই, আবার সন্ধ্যায় আসবো। এই খুড়ো, 15 টাকার বিরিয়ানি খেয়েছো? সবাই বলছিল বেশ ভালো খেতে হয়েছে। হ্যাঁ, খেলাম তো। এই দুপুরের খাবারটা বিরিয়ানি দিয়েই সারলাম। বেশ ভালো রান্না করেছে বলতে হবে। তাহলে সন্ধ্যায় যাব, আমিও খেয়ে আসবো 1 প্লেট। এত কম টাকায় কোথাও তো বিরিয়ানি দেয় না। হ্যাঁ, গিয়ে খেয়ে আসিস। খুব ভালো রান্না করেছে। তবে আমার মনে হয় নিজের লোকসান করে ব্যবসা চালাচ্ছে। মনে হয় নয়, 15 টাকায় বিরিয়ানি বিক্রি করলে কোনোদিন লাভ হয় তুমি বলো? একবারে বোকা। তা যা বলেছিস, এখনকার যুগে এত বোকা হলে হয় নাকি? যে কেউ এসে ঠকিয়ে দিয়ে চলে যাবে। কে আর ঠকাবে? নিজেই যা দামে বিরিয়ানি বিক্রি করছে, নিজেই ঠকছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তা আজকে তোর গিন্নি কি রান্না করেছিল রে? কি খেয়ে এলি? আজকে রান্না করেছিল ভাত, ডাল, মাছের তরকারি। যে সে মাছ নয়, একেবারে পমপ্লেট মাছ। হে, বাবা, পমপ্লেট মাছ খেলি? অত দাম দিয়ে মাছ কিনলি? হ্যাঁ, একদিন ইচ্ছে গেল তাই। দেখি রাতের খাবারটা বিরিয়ানি দিয়ে সারবো। মাত্র 15 টাকার বিরিয়ানি, 2 প্লেট নেব, 30 টাকায় কাজ মিটে যাবে। আমিও রাত্রে আবার খাবো ভাবছি। বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা। এই 15 টাকা খরচ করো, পেট ভরে বিরিয়ানি খাও। খেতে গেলে যেতে হবে কোথায়? আমাদের গ্রামের বোকা বইয়ের বিরিয়ানির হোটেলে, একমাত্র ওখানেই পাওয়া যায়। বেশ ভালো বললি তো। আর তালে তাল মিলে গেল। কি, আমার জন্য বিরিয়ানি আছে তো? আসুন মোড়ল মশাই, আসুন। আপনার জন্য তো সব সময় রাখাই আছে। আমি এইমাত্র হোটেল খুললাম, বিরিয়ানি তো আছেই। আরে, আমার জন্য তাহলে 1 প্লেট লাগিয়ে দাও। আমিও একটু চেখে দেখি কেমন হয়েছে 15 টাকার বিরিয়ানি। হ্যাঁ, অবশ্যই দেখবেন। আপনি ভেতরে এসে বসুন, আপনাকে আমি এক্ষুনি দিচ্ছি। একদিনের মধ্যে হোটেলটা তো বেশ ভালোই পরিষ্কার করে ফেলেছেন। বললে হবে না আপনার কাজ করবার একটা জেদ আছে? কাজ না করলে হবে মোড়ল মশাই? তাহলে আমি যেটার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণ করব কিভাবে? আমি যে প্রতিশ্রুতি আপনাকে দিয়েছি সেটা যে কোনো মূল্যে আমি পূরণ করবই। সত্যি আপনার মতো মহিলা আমি এই প্রথম দেখলাম। সবাই সম্পত্তি লুটে পুটে নিতে চায়, আর আপনি দান করে দিচ্ছেন, তাও আবার মানুষকে খাইয়ে। দেখুন মোড়ল মশাই, যে টাকা পয়সা উপার্জন করে আমি সুখে আর শান্তিতে জীবনযাপন করতে পারবো, সেই টাকাই আমার দরকার। বেশি টাকার আমার প্রয়োজন নেই, আর জোর চুরি করা টাকা তো একদমই দরকার নেই। তা মোড়ল মশাই, বিরিয়ানির স্বাদ কেমন হয়েছে? আগে যেমন নিয়ে গিয়েছিলেন ঠিক সেই রকম হয়েছে কি? তার থেকেও বেশি ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। মাত্র 15 টাকায় আপনি গরিব দুঃখীদের বিরিয়ানির মতো ভালো খাবার খাওয়াচ্ছেন। আরে সত্যি আপনার মনটা অনেক বড়। সবসময় টাকা থাকলে হয় না, দান ধ্যান করবার মতো মনটাও থাকতে হয়। আচ্ছা মোড়ল মশাই, আপনি বরং খান, আমি বাইরের খরিদ্দার সামলাচ্ছি। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর আমার হবে না। হ্যাঁ, অবশ্যই, যান যান, গিয়ে মানুষের সেবা করুন। দিদি, বিরিয়ানি হবে তো? এখানে বসে খাবো কিন্তু। হ্যাঁ, অবশ্যই হবে। তবে বাইরে তো বসার জায়গা হবে না, ভেতরে গিয়ে বসতে হবে। তাতে কোনো সমস্যা নেই, বিরিয়ানি খাওয়া নিয়ে বিষয়। তাহলে আপনারা বরং ভেতরে গিয়ে বসুন, আমি বিরিয়ানি দিয়ে আসছি। ভেতরে মোড়ল মশাই আছেন,
বেশি চেঁচামেচি করবেন না আপনারা, কেমন? এই যে আপনাদের বিরিয়ানি, এখানে বসেই খান, আমি বাইরে আছি। অভিজিৎ, এবার বিরিয়ানিটা খেয়ে দেখ। মাত্র 15 টাকায় কত সুন্দর বিরিয়ানি খাওয়াচ্ছে। হ্যাঁ, আবার কত বড় প্লেটে দিয়েছে দেখ। হ্যাঁ গো খুড়ো, বিরিয়ানির স্বাদ তো অসাধারণ। মোড়ল মশাই, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এই মহিলা এত বোকা, বেশি বিক্রি হওয়ার জন্য মাত্র 15 টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছে। সব শেষে তার লস হচ্ছে, সেটা দেখছে না। আচ্ছা, একটু বসো। কে বোকা আর কে চালাক এক্ষুনি প্রমাণিত হবে। মেঘা দেবী, আপনি একবার ভেতরে আসুন তো। জি মোড়ল মশাই, বলুন কি হয়েছে? আর একটু বিরিয়ানি দেব? না না, ওসব কিছু নয়। এই মহিলা ম্যাট্রিকুলেশন পাস, আর তোমাদের মনে হয়নি খুব বোকা? মাত্র 15 টাকায় বিরিয়ানি বিক্রি করছেন, তাই তো? আসল কারণটা জানলে অবাক হবেন। কারণটা আমাদেরও জানা দরকার। এনার স্বামী এখানেই অনেক মানুষজনের টাকা ঠকিয়ে নিয়েছেন। সেই টাকা মেঘাদেবী কিছুতেই গ্রহণ করবেন না, তাই জন্য দান করে দিচ্ছেন সকলের মধ্যে। আর এরকম মহান মানুষকে বলছেন বোকা? দিদি, আমাকে ক্ষমা করবেন। না জেনে শুনে অনেক ব্যঙ্গ করেছি। তোমার হোটেলকে বোকা বইয়ের বিরিয়ানির হোটেল বলে আখ্যায়িত করেছিলাম। না না, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। সকলে তো এটাই ভাববে, কারণ 15 টাকায় তো আর বিরিয়ানি হয় না। আসলে আমি এই টাকা সবার মধ্যে দান করে দিতে চাই। যতদিন এই লোক ঠকানো টাকা আছে, ততদিন আমি এই 15 টাকাতেই বিরিয়ানি খাইয়ে যাব। সত্যি, আপনার মতো এত বড় মনের মানুষ আমি এই প্রথম সামনে থেকে দেখছি। আজ আমি ধন্য। আপনার পরিকল্পনা যেন সার্থক হয়, এটাই চাই।